কাশীপুর কৈলাসধাম, আর ঠিক তার পাশেই মা গঙ্গা। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি বাপ্পা, আপনারা দেখছেন কৃষি বয়টি ট্রাভেল। তো আজকে আমরা যাব কাশীপুর কৈলাসধাম। এই কাশীপুর কৈলাসধাম একটি শিব মন্দির। আজকে যেহেতু শিবরাত্রি, সেই শিবরাত্রির দিন আমরা আজকে সেই কাশীপুর কৈলাসধামে যাব। তো চলুন কী করে যাব সেটা আবার আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে রয়েছে আমরা দমদম স্টেশন, আর এই দমদম স্টেশন থেকে আমরা প্রথম বাইরে বেরাবো। বাইরে বেরিয়ে তারপর চলুন সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা দমদম স্টেশন থেকে বেরিয়ে আসলাম। ওই দমদম স্টেশন দেখা যাচ্ছে, আর এখান থেকে আমরা অটো করে প্রথম চিড়িয়া মোড় যাবো। এই সামনেই অটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছি এই সামনেই অটো স্ট্যান্ড। তো চলুন আগে চিড়িয়া মোড় যাই, তারপর ওখান থেকে কী করে যেতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই অটো স্ট্যান্ড, রাস্তা পার হতে হবে। চিড়িয়া মোড় যাবে তো? চিড়িয়া মোড়। তো আমরা অটোয় করে চিড়িয়া মোড় নামলাম, আর এক একজনের ভাড়া নিলেও দমদম থেকে এই পর্যন্ত 10 টাকা করে। এই দেখতে পাচ্ছ সামনেই চিড়িয়া মোড়, 4 রাস্তার মোড়। এখন রাস্তা সোজা ওপারে চলে যেতে হবে। আপনারা যে দিক থেকে আসবেন, এই যে দমদম থেকে এদিক থেকে আসলেন, আর আপনাদের ওপারে যেতে হবে, ওই রাস্তার ওপারে যেতে হবে। তো চলুন ওপারে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই পুরো ওপারে যেতে হবে। ওপার থেকে আমরা এপারে চলে এলাম, আর এখান থেকে আবার আমাদের একটা অটোয় করে যেতে হবে সর্বমঙ্গলা ঘাট। আর এখান থেকে সর্বমঙ্গলা ঘাট অনেকটাই দূর, ওর জন্য আমরা এখান থেকে অটোয় করে যাব। আর এই হলো অটো স্ট্যান্ড। তা চলুন অটোয় করে ওপারে যাই। তো চলুন অটোয় করে যাই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অটোয় করে আমরা যাব শিব মন্দির পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। আমরা এখান থেকে উঠলাম, এখান থেকে আমাদের ভাড়া নেবে 80 টাকা। অটো রিজার্ভ করে নিলাম এখান থেকে। আপনারা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন, আর হেঁটে গেলে কিন্তু এখান থেকে অনেক টাইম লাগবে। ওর জন্য আমরা একটা অটো এখান থেকে পুরো রিজার্ভ করে নিলাম। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে গেছি, আর আমাদের এই মন্দিরের সামনেই নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনে নামিয়ে দিল। চলুন ভেতরে প্রবেশ করে আমরা সমস্ত জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে যেহেতু শিবরাত্রি, এই শিবরাত্রি উপলক্ষে এখানে বাবার ভজন হচ্ছে, সেই ভজনও আমাদের। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি, প্রবেশ করে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখাই। আর মন্দিরে ঢোকার আগেই এখানে একটি সুন্দর একটি বজরংবলীর মন্দির রয়েছে। আর একটি এই যে দেখতে পাচ্ছ, একটি বজরংবলী মন্দির। প্রথমে আমরা বজরংবলীর মন্দিরটি দর্শন করি। এই যে দেখতে পাচ্ছ বজরংবলী, আর ঠিক তার উপরে রয়েছে শ্রী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ। আর এদিকে হচ্ছে মেন মন্দির। তো চলুন এবার মেন মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখি। আর মন্দিরে ঢোকার আগে এখানে একটি যজ্ঞ বেদী রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে যজ্ঞ করা হবে, তার জন্য একটি যজ্ঞ বেদী রয়েছে। এই যজ্ঞ বেদী আজকে যেহেতু শিবরাত্রি, সেই কারণেই এখানে যজ্ঞর আয়োজন করা হয়েছে। আর ঠিক তার সামনে একটি, যে আমি জুম করে দেখাচ্ছি, এখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেখানে বাবার ভজন করা হবে। আর এদিকে রয়েছে মূল প্রবেশদ্বার। চলুন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব, তারপর সমস্ত জায়গায় ঘুরে দেখাবো। আমি প্রবেশ করলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বার। আর প্রবেশদ্বার থেকে ঢুকেই এখানে দেখতে পারবে মা সন্তোষী মাতার একটি সুন্দর বিগ্রহ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মা সন্তোষীর একটি বিগ্রহ রয়েছে এই যে এখানে। আর ঠিক তার পাশে আরেকটি, এই যে মহাদেবের একটি মূর্তি রয়েছে, সুন্দর একটি মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ওপরে দেখতে পাচ্ছ মহাদেব ও মা পার্বতী রয়েছে, আর ঠিক তার নিচে বাবা গণেশ ও বজরংবলীর একটি সুন্দর মূর্তি রয়েছে, আর ঠিক সামনে রয়েছে মহাদেব।
আর এখানে দেখতে পাচ্ছ বাবার ভক্তরা দেখতে পাচ্ছ মহাদেবকে জল অর্পণ করছে। এখানে সব থেকে বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটি এখানে রয়েছে আর বাবাকে জল অর্পণ করছে। আর ঠিক তার পাশে দুটি নন্দী মহারাজ রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাবার পরিবার, সকল পরিবারকে নিয়ে বাবা স্বয়ং বিরাজমান। মহাদেব, মাতা পার্বতী, লক্ষ্মী ও গণেশ, সরস্বতী সকলেই এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক উপরে দেখতে পাচ্ছ একটি সুন্দর বাবার মাথায় জল অর্পণ করার জন্য করে লাগানো রয়েছে। আর এখানে ভক্তরা জল অর্পণ করছে। প্রচুর ভিড় ছিল, আমি কিছু দেখাতে পারছিলাম না। এবার একটু ভিড় কমেছে, তাই এবার আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এবার দেখুন। তো আমরা এসেছি কাশীপুর কৈলাসধাম বা নর্মদেশ্বর শিব মন্দির। এই নর্মদেশ্বর শিব মন্দির বলা হয় কেন? যেহেতু নর্মদেশ্বর নদী থেকে এই শিবলিঙ্গগুলোকে আনা হয়েছে, তাই নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হয়। সুন্দর করে পরপর পরপর করে শিবলিঙ্গগুলোকে সাজানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটি শিবলিঙ্গ মা নর্মদা থেকে আনা হয়েছে। আর ভক্তরা এসে এসে জল অর্পণ করছে। প্রতি মুহূর্তে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে যে সমস্ত বাবার ভক্তরা রয়েছে, সমস্ত বাবার ভক্তরা প্রতি মুহূর্তে পরিষ্কার করছে এখান থেকে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে বাবাকে যারা জল অর্পণ করছে, এই গর্ত থেকে জলটা নেমে গিয়ে এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সমস্ত জায়গায় এরকম গর্ত করা আছে। এই গর্তগুলো থেকে জল ওইদিকে গড়িয়ে যাচ্ছে। আর এখানে বাবাকে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। মঞ্চ করা হয়েছে, যেহেতু আজকে শিবরাত্রি, ওই কারণে আজকে বাবার ভজন হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ শিবরাত্রি উপলক্ষে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে শিবলিঙ্গগুলোকে সাজানো হয়েছে, বাবা মহাদেবকে সাজানো হয়েছে। করে 1 2 3 4 5 5টি করে জায়গা করা হয়েছে, যেখানে সমস্ত মহাদেবকে সাজিয়ে পরপর পরপর করে সাজিয়ে রাখা হয়েছে। টোটাল এখানে 111টি শিবলিঙ্গ রয়েছে। যদি কোনো পুজোয় আপনাদের ভুল হয়, তার জন্য এখানে একটি ভগবান বিষ্ণু পূর্ণ অবতার বা কচ্ছপের রূপ এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। ঠিক তার পাশে একটি ত্রিশূল মঞ্চ করা রয়েছে। এই দেখতে পাচ্ছ একটি মহাদেবের ত্রিশূল রয়েছে এখানে। আর যদি এখানে এসে আপনারা আরতি করতে চান, তাহলে আরতি করার জন্য সুন্দর স্ট্যান্ড রয়েছে, যে দেখতে পাচ্ছ সকলে এসে আরতি করছে। আমিও আরতি করেছি, আর সেগুলো আপনাদের দেখাতে পারিনি। যে মন্দিরটি দর্শন করলাম, সেই মন্দিরটি পুরো গঙ্গার পাশে। এই যে দেখতে পাচ্ছ পাশেই গঙ্গা, গঙ্গার পাশেই এই মন্দিরটি। আর এই মন্দিরটা এসে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা আসুন, এখানে এসে আপনি পুজো দেবেন কী করে বা সেটা বলি। এখানে পুজো দিতে গেলে আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার সব কিছু নিয়ে আসতে হবে। আর যদি শুধু গঙ্গার জল দেন, তাহলে পাশেই গঙ্গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে বাবাকে অর্পণ করতে পারবেন। এই সামনে আরেকটি মন্দির রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ সাই বাবার একটি সুন্দর একটি মন্দির রয়েছে এখানে। আর এখান থেকে একটি প্রবেশদ্বার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটি প্রবেশদ্বার রয়েছে। আর এই পাশেই রয়েছে মা গঙ্গা। আর এই গঙ্গা থেকে জল নিয়ে আপনারা ভেতরে গিয়ে বাবাকে জল অর্পণ করতে পারেন। আর পাশেই যে অনেকে আছে যে এখানে এসে স্নান করে ভেতরে গিয়ে জল ঢালবে, আর এই যে এইদিকে ড্রেস চেঞ্জ করতে পারবে, সেই জায়গাটাও রয়েছে। আর চলুন গঙ্গার ঘাটের দিকে একবার দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এই হলো গঙ্গার ঘাট। তো বন্ধুরা, সমস্ত মন্দির দর্শন করিয়া আমি একটু গঙ্গার পাড়ে এসে বসলাম। ওই দেখতে পাচ্ছ মা গঙ্গার স্নিগ্ধ হাওয়া আমার গায়ে এসে লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা এখানে আসেন, এখানে আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের পাশে থেকো। আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। আবার আসছি নতুন আরেকটি কোনো নতুন জায়গার পর্ব নিয়ে। নমস্কার।